দেশের পক্ষে যে এতদিন লড়াই করলো, সংগ্রাম করলো, সে আজ দেশের বিরুদ্ধে। তাহলে কি ডলারের কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে? সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে বলেছে। এতদিন সে নীরব ছিল, এটার পক্ষে বিপক্ষে তেমন একটা ভূমিকা নেয়নি। আর সে এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, সে আলেমদের কটূক্তি করে বলেছে আলেমরা জেনারেল ওয়াকারের সাথে বৈঠক করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে। জেনারেল ওয়াকার আলেমদের উস্কানি দিচ্ছে। সে জেনারেল ওয়াকারকেও কটূক্তি করেছে, বাংলাদেশের আলেমদেরকেও কটূক্তি করেছে। এমনকি সে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে বলেছে। সে কি জানে না বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলে বাংলাদেশের কি অবস্থা হবে? বরং সে এর বিরোধিতা না করে পক্ষে বলেছে এবং যারা বিরোধিতা করছে তাদেরকে সে কটূক্তি করেছে। এমনকি বাংলাদেশের আলেমদেরকে নিয়ে সে কটূক্তি করেছে সরাসরি। অথচ এই ইলিয়াস হোসেনের উত্থান হয়েছিল বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য। বাংলাদেশের 20 কোটি মানুষ তাকে সাপোর্ট করেছিল। সে বিগত 15 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে বাংলাদেশের মানুষ তাকে সাপোর্ট করে গেছে। তাকে বাংলাদেশের মানুষ হৃদয়ে স্থান দিয়েছিল। সে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বলেছিল। সে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছিল। কিন্তু আজ ইলিয়াস হোসেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে। সে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করছে না। বরং বাংলাদেশে কিভাবে মার্কিনিরা ঢুকতে পারে তার জন্য কাজ করে যাচ্ছে। আর যারা বাংলাদেশে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করে যাচ্ছে, যেসব সৈনিক, যেসব সেনাবাহিনী, যেসব আলেম বাংলাদেশে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছে, সে তাদেরকে এখন কটূক্তি করছে। তাহলে জনগণের কাছে প্রশ্ন, সাংবাদিক ইলিয়াস হোসেন কি ঠিক জায়গায় আছে? জেনারেল ওয়াকার যদি আলেমদেরকে নিয়ে মিটিং করে থাকে, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তাহলে এখানে ভুলটা কি? জেনারেল ওয়াকার ভুল, নাকি আলেমরা ভুল, নাকি সাংবাদিক ইলিয়াস ভুল? জেনারেল ওয়াকার যদি বাংলাদেশে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করে থাকেন, তাহলে জেনারেল ওয়াকার অবশ্যই দেশপ্রেমিক। সে তো এখন শেখ হাসিনার দালালি করছে না। এখনও আপনারা স্বৈরাচার শেখ হাসিনার জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে মার্কিন আগ্রাসনকে বৈধতা দিতে চান। এখন কি বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য? স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে, এখন বাংলাদেশে কোনো স্বৈরাচার নেই। তাহলে এখনও কিভাবে আপনারা ভারতীয় জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে আমেরিকার আগ্রাসনকে বৈধতা দিতে চান? জেনারেল ওয়াকার কি এখন শেখ হাসিনার দালালি করছে? এখন কিভাবে সম্ভব? শেখ হাসিনা কি আবার দেশে আসতে পারবে? এখনও আপনারা কীভাবে বলতে পারেন জেনারেল ওয়াকার শেখ হাসিনার দালালি করছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায়? এটা সম্ভব? এসব আজগুবি কথা বলে বাংলাদেশে ভারতীয় জুজুর ভয় দেখিয়ে আপনারা বাংলাদেশে মার্কিন আগ্রাসনকে বৈধতা দিতে চান। অতীতে কি হয়েছে। জেনারেল ওয়াকার 5ই আগস্ট জনগণের পক্ষে এসেছিল, সেজন্য বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছিল, এটা মানতে হবে। হ্যাঁ, তারও ভুল ত্রুটি আছে, কিন্তু তাকে একচেটিয়াভাবে দোষ দেওয়া যাবে না। তাকে কমান্ড মেনে চলতে হয়েছে। এখন তো ডক্টর ইউনূস আছে, এখন যদি জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসের বিরোধিতা করে, তাহলে ডক্টর ইউনূস মানবে? ঠিক তেমনি কমান্ড মেনে চলতে হয়। তখন শেখ হাসিনা ছিল, তিনি শেখ হাসিনার পক্ষে ছিল, কিন্তু 3 আগস্ট তিনি ডিক্লেয়ার দিয়েছিলেন তিনি জনগণের পক্ষে এসেছিলেন। সেজন্য বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছিল। আর স্বৈরাচার শেখ হাসিনার পর বাংলাদেশে যে মার্কিন আগ্রাসনের সম্মুখীন জেনারেল ওয়াকার এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে। স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তার কার্যক্রম না, এটা সম্ভব না, এটা আজগুবি কথা। জেনারেল ওয়াকার যদি আলেমদেরকে নিয়ে বৈঠকে বসে বাংলাদেশের মানবাধিকার কার্যালয়ের বিরোধিতার জন্য, তাহলে জেনারেল ওয়াকার সঠিক জায়গায় আছে। আর যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে, সে দেশদ্রোহী দালাল, সে আমেরিকার এজেন্ট। সাংবাদিক ইলিয়াসকে আমার প্রশ্ন, আচ্ছা আপনি কি চান বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হোক, সেখানে একটি স্বাধীন জুমল্যান্ড গড়ে উঠুক? আর এটাই তো চায় জাতিসংঘ, এটাই তো চায় আমেরিকা। আপনি এটা জানেন না? তাহলে আপনি কিভাবে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের পক্ষে বলতে পারেন? আপনি কি জানেন না জাতিসংঘের কি এজেন্ডা? তারা বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ এগুলোকে এস্টাবলিশ করতে চায়। তাহলে আপনি কিভাবে এগুলোর পাশে দাঁড়ান? আচ্ছা সাংবাদিক ইলিয়াস সাহেব, আপনি কি চান বাংলাদেশ পরাধীন হয়ে যাক, বাংলাদেশে আমেরিকার দালাল বসুক, বাংলাদেশে আমেরিকার উল্টাপাল্টা কালচার বাংলাদেশে এস্টাবলিশ হোক?
তাহলে কেন আপনি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে, আর যেসব আলেম এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার এর বিরোধিতা করে যাচ্ছে, আপনি সেসব আলেমকে, সেনাপ্রধানকে আপনি কালপ্রিট বানানোর চেষ্টা করছেন? এমনকি বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিদিন কটূক্তি করে যাচ্ছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন, আপনারা কি বাংলাদেশে মার্কিন আগ্রাসন মেনে নেবেন? আপনারা কি চান বাংলাদেশে মার্কিনিরা আধিপত্য বিস্তার করুক, আমেরিকার কথা মতো বাংলাদেশ চলুক? আবারও কি আপনারা পরাধীন হতে চান? স্বৈরাচার শেখ হাসিনা যেমন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করেছিল, এখন কি আপনারা চান বাংলাদেশ আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যাক? যদি না চান, তাহলে সাংবাদিক ইলিয়াস যে বাংলাদেশে মানবাধিকার কার্যালয়ে স্থাপনের পক্ষে বলছে, সেনাবাহিনীর বিরোধিতা করে যাচ্ছে, বাংলাদেশের আলেমদের বিরোধিতা করে যাচ্ছে, আপনারা কি সাংবাদিক ইলিয়াসের পক্ষে নাকি সাংবাদিক ইলিয়াসের বিপক্ষে? আপনারা মতামত জানান। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যেন মানুষ সত্যটা জানতে পারে।